বন্ধুরা কি করছো? আমি চা নিয়ে হাজির হয়ে গেছি। নাকি বিকেলে চা খাচ্ছ? কি করছো? কেউ বসে আছো, কেউ বাজারে আছো, কেউ বাড়িতে বসে বসে দেখছো। আমি ভিডিও টিডিও দিয়ে আসলাম আমাদের সাথে গল্প করতে। এবারে সব কাজ টাজ সেরে ভিডিও দিয়ে আমি আসলাম তোমাদের সাথে গল্প করতে। গাছের জল দিয়ে এসেছি, এখন সারাতে বসে বসেটার মধ্যে কমেছে, মাঝখানে খুব বসা ছিল। অনেকটা দেরি হয়ে গেছে। আজকে দেখেছো তোমরা আমার মাগুর মাছ আলু দিয়ে রান্না করেছি রেসিপিটা? তোমরা কি সাবস্ক্রাইব করে থাকো নিশ্চয়ই পেয়ে যাবে। আজকে আমি ওটা দিয়েছি, মাগুর মাছ আলু দিয়ে এটা রেসিপিটা দিয়েছি। আরও তো একটা দিয়েছি, সেগুলো ভালো লাগবে দেখবে। আমি এদিকে কীভাবে চাই নাকি দেখছো? একটু সাবস্ক্রাইব করে দাও না, এখন তো বসে বসে দেখছো আমাকে। সাবস্ক্রাইব করে দাও প্লিজ, তাহলে আর অনেক দেখতে পারবে। দুপুরেও তো খাবার নিয়ে এসেছিলেন, লাঞ্চে এসেছিলেন, তো একটু দেরি হয়ে গেছে, প্রায় 3টে প্রায় আড়াইটা থেকে 3টে বেজে গেছিল। সামনে তো পয়লা বৈশাখ আসছে, বাজার করতে যাচ্ছ, কি ভিড় বাবা, মার্কেটে তো প্রচুর ভিড়। অবশ্য যাইনি, আমাদের তো শহর থেকে ধীরে ধীরে গ্রাম গ্রাম ঠান্ডা মিষ্টি এইসব মিষ্টি বেশি ভালো লাগে। তারাপীঠ গেছিলাম যখন, তারাপীঠটা দেখার পর তারপর আবার তারাপীঠের গ্রাম মানে অটো দিয়ে আমাদের মন্দির টন্দির দেখতে গেছিলাম। গ্রামগুলি দেখতে খুব ভালো লেগেছিল, খুব ভালো লাগে আমার গ্রামের দৃশ্যগুলি দেখতে। ওখানকার মানুষ খুবই নানা রকম খেলে করছে, দেখতে খুব ভালো লাগে। এখানে তো কি ভিড়, ভিড়ে তখন যেন মনে হয় একটু সাইডটাই ভালো লাগে। ওদের বাড়িতে যে ছেলেটা থাকে শিল্পী বলে, শালপুরিতে আমি বলছিল যে আপনি গ্রামের পরিবেশটাই ভালো লাগে। ঠিকই বলেছি, আমার কাছে সেম। দেখতে দেখতে আমাদের এই ভিডিওটা কীরকম লাগছে সেটাও জানাবে, কমেন্টস করে লাইক করবে। আর মাগুর মাছের রেসিপিটা দেখবে, অনেকেই দেখেছে, তোমরা দেখবে যারা যারা দেখবে। আর প্রত্যেকদিনই দিচ্ছি, সকালেই দিয়ে দিচ্ছি রান্নার রেসিপিগুলো। তোমরা দেখবে, সাবস্ক্রাইব করবে, না আমি এনতে পারবো না। আর বিকেলবেলা তো মানে জল টল দিয়ে পিটি করে ছুটে তোমাদের সঙ্গে এই কথাগুলো বলতে চলে আসি। তোমাদের সঙ্গে একটু কথা বলতে ভালোই লাগে। তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে কি ভালো লাগছে না, আর কী কথা জানতে চাও, বা তোমাদের কথা অনুযায়ী কথা বলতে পারবো না। আমি বুঝতে পারছি না যে আমি কী বলবো কী বলবো না, তাই না? পয়লা বৈশাখে তোমরা কি ঠাকুর বাড়িতে যাও না বাড়িতেই পুজো দাও? আমরা তো মানে আমরা পয়লা বৈশাখের আগের দিন কাঁঠালের এঁচড় খাই, আমাদের নিয়ম। আবার আমের ডাল খাই। তোমরা কে কী খাও কমেন্টস করে জানাতে পারো। পয়লা বৈশাখের দিন
বৈশাখের দিন। আর আমাদের ঘরে এমনিতেও আসনে সব ঠাকুরই আছে, কৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে মহাদেব ঠাকুর থেকে শুরু করে সব ঠাকুর আছে। ঘরে প্রত্যেকদিন নিয়ম করি, মন্ত্র পাঠ করি, হনুমান চালিশা করি। এটা হনুমান চালিশা অফিসার আছে, হনুমান চালিশা প্রত্যেকদিন বলা খুব ভালো। তোমরা জানো তো, তোমরা যারা যারা মুখস্থ হয়নি এটা লিখে কয়েকটা লাইন মানে মুখস্থ করে নিয়ে খুব ভালো হনুমান চালিশা করে। তোমাদের অনেক কাজ আছে, কাজ হয়তো আমি তো অফিসে যাবে, বাচ্চারা স্কুলে যাবে। আমি এখন রাখি, আবার রাতে অনেক কাজ আছে, ডিনারের জন্য প্রস্তুতি নিতে হবে, রান্নাবাড়ি আছে। আবার কালকে কি রেসিপি দিয়ে দেখি তোমাদেরকে, সেটা তোমরা দেখতে পারো। তোমরা অবশ্যই আমার